প্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে রয়েছি হোয়াইট চ্যাপেল এরিয়ায়। আপনারা জানেন যে আজকে ইউরো কাপ ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ফাইনাল ম্যাচ উপলক্ষে বিভিন্ন দোকানপাট, পাব, রেস্টুরেন্টে কোনো জায়গায় খালি নেই, কারণ এখানে ইংল্যান্ড অংশগ্রহণ করেছে। 0 গোলে স্পেন বিজয়ী হয়েছে। আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি, জানার চেষ্টা করেছি আজকের এই তাদের খেলার ওপিনিয়ন। খেলা দেখলাম আজকে ইংল্যান্ড আর স্পেনের মধ্যে, তো মোটামুটি কম্পিটিটিভ হয়েছে। আমার কাছে মনে হয়েছে স্পেন ভালো খেলেই আসলে আজকে চ্যাম্পিয়ন হয়েছে। বাট ইংল্যান্ডও চেষ্টা করছে, বাট আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই। এটা আর কি আমরা খুবই আশাহত হয়েছে। Assalamu alaikum. Today, as we know, is the final Spain between England. Spain did win, scoring 2 goals. Nick Williams, Lamine Yamal played really well, and Cole Palmer went in after half time and he was substituted in, and then he scored an amazing goal out the box. I supported England, but they did unfortunately lose. আগ্রহ ছিল, খুব আগ্রহ নিয়ে আজকে খেলাটা দেখলাম। খুব আশা ছিল যে আজকে ইংল্যান্ড জয়ী হবে। যাই হোক, দুঃখজনক ব্যাপার, খুব কষ্ট লাগতেছে। সাপোর্টার ছিলাম ইংল্যান্ডের, যে খেলা সুন্দর হয়েছে। তো লাস্ট পর্যায়ে একটা খুব সুন্দর গোল ইংল্যান্ডের পক্ষে ছিল, ওটা দিতে পারে নাই। যদি দিতে পারতো খুশি হইতাম, আরও আমরা আধা ঘন্টা খেলা দেখতে পারতাম। আমাদের আনন্দটা আজকে খুব সুন্দর করে করতে পারতাম আর কি। আমি ইটালি থেকে আসছি, আসার পর শুনলাম পথা খুবই সুন্দর, এবং এখানে এসে আমি খুব একটা আনন্দ ভোগ করলাম এবং খেলা খুবই ভালো লাগতেছে। আনন্দটা অন্যরকম, এটা ভাষায় ব্যক্ত করার মতো না। কমিউনিটির সবাইকে নিয়ে একটা খুবই বাঙালিয়ানা পরিবেশে আমরা আজকে এই খেলাটা একটা উৎসব, আজকে উৎসবের মধ্যে মতো পরিণত হয়েছে। খুবই আনন্দ লাগতেছে এবং খুবই এনজয় করতেছি। আসলে খেলাটা বাসায় দেখে বসে দেখার উপভোগ করার কথা ছিল, কিন্তু এখানে এসে যখন এত লোক পেলাম তখন আর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যে না, খেলা এখানেই দেখবো সবাইকে নিয়ে আসলে যে কোনো কিছু করার, বিশেষ করে এরকম খেলাধুলা অংশগ্রহণ করা, দেখা, এটার মজাটাই অন্যরকম, এটার আনন্দটাই অন্যরকম। ওই আমরা 100 মানুষের উপরে ওইয়া খেলা দেখি, আর চা খাইছি, কফি খাইছি, সানামুড়ি খাইছি। আমরা এখানে হল একভাবে জড়িত হয়েছি বহুত মানুষদের রানে, তাই আমরা ইংল্যান্ডের খেলা উপভোগ করি আজকে। পরিবেশটা বড় সুন্দর লাগে। আমরা লাগে এক যাক বাঙালি কেন মানে বুঝা, এক যাক বাঙালি এরিয়াতে আমরা আছি, বুঝছেন। বাংলাদেশের আর কি একটা খেলা উপভোগ করি আর কি, বুঝা। আমরা একটা স্টেডিয়ামও বইয়া খেলা দেখি, বুঝছেন। বলে আমরা সবসময় কথা থাকতাম একসাথে এখানে বসে খেলা দেখতেছি, মনে হয় যেন মানে স্টেডিয়াম বসে খেলা দেখতেছি। ইংল্যান্ড সম্ভবত 1966-এ সর্বশেষ কোনো ট্রফি জিতেছিল। অবশ্যই ভালো লাগতেছে, বাংলাদেশের মতো সব বাংলাদেশি কমিউনিটি একসাথে খেলা দেখতেছি। বাঙালি একটা ভাইব মনে হচ্ছে। আমরা আজকে ইংল্যান্ডের খেলা এবং স্পেনের খেলা খুবই এনজয় করতেছি। বিশেষ করে এনজয় করতেছি এই পরিবেশটা, এনভায়রনমেন্ট। সবাই বাংলাদেশি এবং সবাই ইংল্যান্ডকে সাপোর্ট করতেছে, এবং ইংল্যান্ড এবং স্পেন দুইটা টিমই ইয়াং এবং এনার্জেটিক, দে আর প্লেয়িং গুড। আসলে এখানে আমরা সবাই বাঙালিরা খেলা দেখতেছি, এবং আমরা যেহেতু ইংল্যান্ডে থাকি এখন, সো আমরা ইংল্যান্ডের সাপোর্ট করতেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা পদ্মা কফি হাউসে, পদ্মা কফি শপে আমরা খুব একটা আনন্দমুখী সবাই একসাথে খেলা দেখতেছি, খুব এনজয় করতেছি। আমাদের বেচা কিনেও ভালো হইতাছে, ছোট বড় সবাই একসাথে হয়েছি, খুব ভালো লাগতেছে খেলা দেখতে। আমরা আলহামদুলিল্লাহ, খেলার উপলক্ষে আমাদের ব্যবসা অনেক ভালো হইতাছে। খালেদ মাসুদ রনি, বাংলাদেশ 24.com, লন্ডন।